ভেরি গুড মর্নিং। বিং নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আমরা আজকে আছি পারমেয়াকে, আর পারমেয়াকে খুব সুন্দর একটা সকালের সূচনা হয়েছে আজ। এই আমার রুমের জানলা, আর এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা সামনে। ঠিক মন ভরল না, না? চলুন তাহলে এবারে বাইরে থেকে দেখাই। এই হচ্ছে আমার রুমের সামনের অ্যাটাচ ব্যালকনিটা। আর কি সুন্দর সকাল একটা! এরকম বর্ষার সিজনে যে এরকম একটা সকাল হতে পারে মানে কল্পনার বাইরে। সামনে এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের হোমস্টের সামনে থেকে ভিউ। এখানে যিনি হোমস্টের ওনার, উনি বলছেন আপ লাকি হো, 2 महीने बाद यहाँ पे ऐसा ভিউ দিখাই পড় रहा है। এই ভিউয়ের কোনো তুলনা হয় না, আর একে ভাষায় বর্ণনাও করা যায় না। পারমেয়াকে একটা দুর্দান্ত সকালের সূচনা হচ্ছে কিন্তু। হাতে 1 কাপ গরম চা, পেছনে এরকম সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা এই সময় এই মুহূর্তে এরকম এই বর্ষাকালে পাওয়া খুব কঠিন। বৃষ্টিও পাচ্ছি, তার সাথে এরকম সুন্দর একটা ক্লিয়ার ওয়েদার, যেখানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে ঠিক হোমস্টে রুমের বাইরে থেকেই। আর কি চাই? সুন্দর 1 কাপ চা, এরকম সুন্দর ল্যান্ডস্কেপ, আর তার ঠিক পেছনেই কাঞ্চনজঙ্ঘা। দিনের শুরুটা যদি প্রতিদিন এরম করে হতে পারে, তাহলে তো আর কিছু মানুষের চাওয়ার থাকে না, বলুন। এখন বাজে ঠিক 8:40। একটু আগে সকাল আপনাদেরকে দেখালাম যে পুরো সানি ওয়েদার, চারপাশটা পুরো পরিষ্কার ছিল একদম। আর তার ঠিক 1 ঘন্টা মাথাতেই এই দেখুন চারপাশের অবস্থা। এই জায়গা থেকে কিন্তু সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ঘন্টা খানেকের মধ্যেই কোত্থেকে একরাশ মেঘ এসে পুরো জায়গাটাকে ঘিরে নিল। সকালে বেশ গরম লাগছিল, কিন্তু এখন এই মেঘ হওয়ার পর থেকে পুরো ওয়েদার চেঞ্জ। এখন কিন্তু আবার একটুখানি ঠান্ডা ঠান্ডাই লাগছে। আমরা বেরোবো, স্নান ফান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। চলুন দেখি ব্রেকফাস্টে কি আছে। থ্যাংক ইউ। এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে কিন্তু একদম সিম্পল খাবার। এই হচ্ছে গরম গরম পুরি, তার সাথে আছে একটা চানা আর আলু দিয়ে একটা সবজি, আর রয়েছে একটা ডিম। সিম্পলের ওপর দারুণ ব্রেকফাস্ট। আর এখন যা ওয়েদারটা হয়ে গেছে, এইখানে বসে বসে এই সামনে এরকম একটা ভিউ, যদিও ভিউ কিছু নেই। দেখুন, পাহাড়ে আসলে সবসময় যে ভিউ পেতে হবে বা কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, পাহাড় দেখতে হবে, সেটা না। এই যে এই মিষ্টি একটা ওয়েদার, এটাও কিন্তু আমার দুর্দান্ত লাগে পাহাড়ে আসলে। তো এর মধ্যেখানে এই মেঘের যে ছোঁয়া, এটা পেতে পেতে এরকম একটা ব্রেকফাস্ট করতে কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে তার চটপট খেয়ে নিই। খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরোবো। সাথে থাকুন আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। এখানে খাবার দাবার কিন্তু কাল থেকে যা খাচ্ছি দারুণ টেস্টি। কালকে রুটিগুলোও খেয়েছি, এখানে একটু অন্য টাইপের রুটিগুলো ছিল, এরকম ছোট ছোট লুচির মতো সাইজে, কিন্তু খুব টেস্টি। আর আজকে এই যে লুচি আর এই যে সুন্দর তরকারিটা করেছে, খুব টেস্ট লাগছে। মানে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু এখানে কোনো কমপ্লেন নেই। যা যা খাচ্ছি এখনো অবধি সব কটাই কিন্তু মুখে লেগে থাকার মতো। নটা 40 বাজে, জাস্ট ব্রেকফাস্ট করলাম, করে বেরিয়েছি। এবারে ইচ্ছে আছে লোলেগাঁওর দিকে যাব, সেখান থেকেও আশেপাশে কি কি দেখা যায় এখান থেকে সেটা দেখার চেষ্টা করব, সাথে আপনাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে এই পারমেয়াকে ঢোকার যে গেটটা, কালকে আমরা এটা থেকেই ঢুকে এসেছিলাম। আপনারা কি কি দেখতে পারেন এই পারমেয়া হোমস্টেতে এসে, সেটা এই ব্লগের মাধ্যমে আজকে আমরা কভার করব। চলুন। এখন আমরা এগোচ্ছি লাভার দিকে। সকাল থেকে বেশ চলছে, জানেন। সকালে ঘুম থেকে যখন উঠলাম, যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তখন হচ্ছে পুরো একদম সানি ওয়েদার। তার ঠিক 1 ঘন্টা পরেই পুরো মেঘলা হয়ে গেল। ভাবলাম এইমাত্র হয়তো
ছেড়ে বৃষ্টি নামবে। আবার তার ঠিক 1 ঘন্টা পরে এখন আমরা বেরিয়েছি, আবার মেঘলা করে এসছে। ওয়েদারটা এখানে এতটাই সুন্দর, আর চারপাশের প্রকৃতিতে কিছু বলবার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেমনটা ভেবেছিলাম যে এটা এখন অফ সিজন, এখানে হয়তো এখন কোনো সেরকম ট্যুরিস্ট থাকবে না, কিন্তু কালকেও আমি আসার সময় দেখলাম, প্লাস আজকেও দেখছি প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই মুহূর্তে এখানে আছেন। তার মানে যে আমরা যেটা ভাবি খালি দুর্গাপুজো বা শীতকাল আর গরমকাল এগুলোই হচ্ছে পাহাড়ে আসার জন্য যথার্থ সময়, সবাই এই সময়টাই পছন্দ করেন, তা কিন্তু নয়। পাহাড়ে আসার জন্য কোনো সিজনের দরকার লাগে না, খালি পাহাড়কে ভালোবাসতে হয় আর একবার ছুটে চলে আসতে হয়, যেমন আমরা এসেছি। এই সামনে যে জাংশন পয়েন্টটা দেখছেন, এটা খেয়াল রাখুন, এখান থেকে কিন্তু আপনারা বাঁ দিকে চলে গেলে রেলি চলে যাবেন, আর আমরা এখন ডান দিকে রাস্তাটা ধরে যাব হচ্ছে লাভার দিকে, আর ডাবলিং যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাই নিতে হয়। আমরা চলেছি এখন লাভার দিকে, আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সামনে ভিজিবিলিটি কিচ্ছু নেই, টোটালি জিরো। দারুণ ওয়েদার, দারুণ। একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, কারণ সামনের গাড়ি আমাকে দেখতে পাচ্ছে না, আমিও সামনের গাড়িকে খুব বেশি দূর অব্দি দেখতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে এই যে ফগি ওয়েদারটা হয়ে আছে, এই যে মিষ্টি ওয়েদারটা হয়ে আছে, এটা এক কথায় অনবদ্য। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে পড়ি, সারাটা দিন এখানেই চুপচাপ সময় কাটিয়ে দিই। দেখতেই পাচ্ছেন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। গাড়ি আমি চালাচ্ছি 10-এতে, তাতেও সামনে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে 10 ফুট দূরে কি, এখন তো মনে হচ্ছে 5 ফুট দূরের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় রাস্তা, কোন দিকে যাচ্ছে, মানে কিছু বোঝার উপায় নেই। মানে রীতিমতো আন্দাজ করে করে গাড়ি চালাতে হচ্ছে। এতদিন ধরে গাড়ি চালাচ্ছি পাহাড়ে, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। জাস্ট দেখুন সামনেটা। এই আবার আস্তে আস্তে সূর্যের মুখ দেখতে পাচ্ছি। এতক্ষণ যা কন্ডিশনে গাড়ি চালিয়ে এলাম, মানে ভয়ঙ্কর সুন্দর। আরেকবার বলতে হচ্ছে, এটাকে জাস্ট ভয়ঙ্কর সুন্দর ছাড়া আর কিছু বলা চলে না। এখন আমার ভিজিবিলিটি পুরোটাই প্রায় ফিরে এসছে, ফগ আছে কিন্তু ম্যানেজেবল। ਰੋਮੀਓ ਦੇ ਟੱਬ 'ਚ ਬੰਦੂਕ ਹੁੰਦੀ ਐ ਤਾਂ ਹੀ ਲੱਲੀ ਚੱਲੀ ਨਹੀਂ ਉਹ ਮੂਰੇ ਖੰਗਦੀ नाका सुनते बांग्ला मुझे थाका मैं 5 स्टार के कपड़े पहन के खाता मैं हूँ ढाबे पे সামনে দেখতে পাচ্ছি না তো কিছু, গাড়িতে এটা উঠে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি লাভা ভিউ পয়েন্টে। এই যে আমার ঠিক পেছনে আই লাভ লাভা, আর এই সামনে হচ্ছে পাইন ভিউ পার্কটা। এখানে টিকিট আছে, টিকিট কেটে উঠতে হবে। এই মুহূর্তে এই জায়গায় পুরো ফগে ঢেকে গেছে। নর্মালি 12টা-1টার পর থেকে এখানে ফগ হয়, কিন্তু আজকে আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকে পুরোটাই ফগই পেয়েছি। আর কিরম রাস্তা দিয়ে এলাম সেটা তো দেখতেই পেলেন, সামনে দেখতেই পাচ্ছেন পুরো ফগ রাস্তার ওপর নেমে এসছে। এই দিক দিয়ে সোজা চলে গেলে লাভা টাউনটা চলে যাওয়া যায়, লাভা মনেস্ট্রি ওদিকে। এই মুহূর্তে অনেক ট্যুরিস্ট এসছে এখানে। আর এই সামনে থেকে
দেখানোর চেষ্টা করছি, যদি খুব একটা কিছু দেখা যাচ্ছে না। দারুণ লাগছে এই জায়গাটা এখন। এই হচ্ছে লাভা পাইন ভিউ ফরেস্ট। এই সামনে দিয়ে সিঁড়িটা যাচ্ছে, এখানে গিয়ে এখানে টিকিট কাউন্টার আছে, তারপরে উপরে ওঠা যায়। ওই ওপরটা অবধি যাওয়া যায়। আমরা আজ গেলাম না, কারণ আমি অলরেডি গেছি, আর আমাদের ফিরতে হবে, আরো অন্যান্য জায়গায় যাওয়ার আছে। तुम ले जहां रौनक सारी 12:20 বাজে, আর আমরা এসে পৌঁছালাম লোলেগাঁও। এখানকার প্রকৃতি কিন্তু সত্যি আলাদাই। এই হচ্ছে লোলেগাঁও পার্ক। এখানে পরপর অনেক হোটেল, হোমস্টেও রয়েছে থাকার জন্য। এই একটু আগে রোদ্দুর উঠেছিল, আবার এখন ওই পুরো ফগ হচ্ছে। মানে সারা দিন ধরে প্রতি 10 মিনিট 15 মিনিট পরে আমরা প্রতিটা বাঁক নিচ্ছি আর নতুন নতুন করে প্রকৃতিকে চিনছি। মানে এই বর্ষাকালে প্রকৃতির এরকম রূপ আমার কাছে এই প্রথমবার। কখনো রোদ্দুর, কখনো মেঘ, এই নিয়েই আমাদের ট্রিপ কিন্তু দুর্দান্তভাবে জমে উঠেছে। চলুন তাহলে লোলেগাঁও পার্কের দিকে যাই। খুব সম্ভবত ওখানে টিকিট আছে, টিকিট কেটে আমরা ভেতরে যাব, গিয়ে তারপর দেখাচ্ছি। সাথে থাকুন। আমরা এসে দাঁড়িয়েছি লোলেগাঁও ইকো পার্কের সামনে। এই ঠিক পার্কের ডান পাশে একটা টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট। এখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এই সামনে আই লাভ লোলেগাঁও একটা স্কাল্পচার করা আছে, আর ঠিক আমার ডান পাশে এই একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি। পার্কটা খুব সুন্দর করে সাজানো। এটা কিন্তু একটা প্লাস্টিক ফ্রি জোন, আর ড্রোন কিন্তু এখানে অ্যালাউ নয়, সুতরাং যারা আসছেন তারা এটা মাথায় রাখবেন। এই পার্কে এখানে সুন্দর বসার জায়গা করা আছে, আপনারা কিন্তু এখানে এসে বসে ভালো সময় কাটাতে পারেন। আর এই পার্কটা এতটা সুন্দর, এখানে বসে কিন্তু এমনি আপনার অনেকটা সময় কেটে যাবে। এখান থেকে কিন্তু একটা পরিষ্কার দিনে দুর্দান্ত সানরাইজ হোক, সানসেট হোক, আর পাহাড়ের ভিউ হোক আপনারা পেয়ে যাবেন। এই পার্কে এরম সুন্দর পাথওয়ে করা আছে, এটা দিয়ে ঘুরে ঘুরে আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। চারপাশে অসংখ্য গাছপালা, আর সবই নাম না জানা। এখানে খুব সুন্দর দোলনাও করা আছে, আর একটা ক্লিয়ার দিনে এই সামনে থেকে দুর্ধর্ষ একটা ভিউ পাওয়া যাবে। এখানে একটা সুন্দর বসার জায়গাও করা আছে। এই রাস্তাটা দেখছেন সামনের দিকে, নেবে নেবে পুরো পার্কটা এইভাবে ঘুরে দেখা যায়। অনেকখানি জায়গা, প্রচুর বড় জায়গা, ঘুরে দেখতে গেলে বেশ কিছুটা সময় যাবে। আর সামনে এখানে একটা ব্রিজ মতো করা আছে, কাঠের ব্রিজ খুব সম্ভবত, জানি না ওঠা যায় কি না, খুব সম্ভবত মনে হচ্ছে এটা বন্ধ। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের, আর চারপাশে এরকম লম্বা লম্বা গাছ দিয়ে পুরো পার্কটা ঘেরা। এখানে এরকম একটা ভিউ পয়েন্ট করা আছে, যেটা এই সিঁড়ি দিয়ে উঠে ওপরটা ওঠা যায়। উঠে ওখান থেকে সুন্দর চারপাশের একটা 360 ভিউ পাওয়া যাবে, আর খুব সুন্দর ফটো ওখান থেকে তোলা যাবে। तेरे संग एक खुमारी है तेरे संग एक खुमारी है। আমরা এসে দাঁড়িয়েছি এখন ডাবলিং ভিউ পয়েন্টের এখানে। এই ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম হবে, যেখান থেকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়, যেমন জিপ লাইনিং হয়, তারপরে সাইক্লিং হয়, আরো অনেক কিছু আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে টিকিট কেটে আমাদেরকে যেতে হবে। আর এইখানে সামনে এরকম পার্কিং আছে। এখানে একটা গ্লাস ব্রিজও আছে, যেটা আমরা এখন উঠছি। ছোট গ্লাস ব্রিজ, রেলিং এর মতো অত বড় নয়,
আর আমরা নেপালও যখন গেছিলাম তখন এরকম একটা গ্লাস ব্রিজ আমরা উঠেছিলাম। এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, যদিও এখন মেঘলা হয়ে আছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না, তাও যেটুকু দেখা যাচ্ছে সেটুকু স্বর্গের থেকে কিছু কম নয়। একটা ক্লিয়ার সানি ডেতে আপনারা এখানে এসে দারুণ একটা 360 ভিউ পাবেন। ওই পাশটা আরেকটা গ্লাস ব্রিজ আছে, আর ওখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, আর এখানেও কিছু অ্যাক্টিভিটিস চলছে, যেমন জিপ লাইনিং রয়েছে এখান থেকে, এই যে এই জায়গাটা থেকে জিপ লাইনিং হয় অত অবধি। পারমিয়ার জায়গাটা এমন একটা জায়গায় যেখানে আশেপাশে অনেক জায়গা থেকেও আপনারা এখানে সাইট সিনে আসতে পারেন, প্লাস এখানে থাকতে তো পারেনি। আপনারা যদি কাফের গাঁওতে থাকেন বা লোলেগাঁওতেও থাকেন, ওখান থেকে এখানকার ডিস্টেন্স কিন্তু খুবই কম, 3-4 কিলোমিটার ডিস্টেন্স, রাস্তা খুবই ভালো। তো ওখান থেকে সাইট সিনের জন্য কিন্তু এই জায়গাগুলো আপনারা ঘুরে নিতে পারেন খুব ইজিলি। প্রথমে এটা ফ্রি ছিল, এখন যেহেতু অনেক ট্যুরিস্ট আসছে, এটা মেনটেন করার জন্য টিকিট হয়ে গেছে। টিকিট কিন্তু 50 টাকা করে। এরকম একটা ভিউ পাওয়ার জন্য 50 টাকার টিকিট আই থিঙ্ক ওর্থ ইট। আমরা এখন এসে পৌঁছেছি আরেকটা ভিউ পয়েন্টে। ওটা থেকে এটা ডিস্টেন্স ওই মোটামুটি 50 মিটার থেকে 100 মিটার। এখানেও একটা গ্লাস ব্রিজ আছে, প্লাস সুন্দর একটা 360 ভিউ এখান থেকে পাওয়া যায়। ওই যে জিপ লাইনিং যেটা হয়, যেটা দেখালাম, ওই যে সামনে দেখছেন আই লাভ ডাবলিং যেটা লেখা আছে, ওখান থেকে জিপ লাইনিং হয় এখান অবধি। এখানে আরও অনেক কিছু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। এই জায়গা থেকেও কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারেন। সব জায়গাগুলো তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন, পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটা কিন্তু ট্যুরিস্টদের জন্য আরও একটা ইন্টারেস্টিং স্পট হয়ে উঠবে। এখানে সামনে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ট্রাম্পোলিন রয়েছে, আর পেছনে এই হোমস্টেগুলো রয়েছে। আমরা ওইখান দিয়েই এসেছি, এই জিপ লাইনটা এখান থেকে স্টার্ট হয়। এই জায়গাটা টোটালটাই হচ্ছে পুরো সেলফি পয়েন্ট। বিভিন্ন স্পটে আপনারা দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর সেলফি নিতে পারেন। এছাড়াও শর্টস, রিলস খুব ভালো ভালো কিন্তু এখানে বানানো যাবে। এই হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, যেটার কথা বলছিলাম। প্রচুর ভিড় এখানে এই মুহূর্তে, দুপুর বাজে এখন 1:45 মতো, আর প্রচুর টুরিস্ট এসছে এখন। এই মুহূর্তে এই জায়গাটা খুব ফেমাস হয়ে গেছে। আগে খুব একটা টুরিস্টরা জানতো না, এখন শর্টস আর রিলসের দৌড়াতে এই জায়গাটা এখন লাইমলাইট হয়ে গেছে। আর এখানেও দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা শর্টস, রিলস সবই বানাতে পারেন। আর সেলফি জোন তো আছেই অবশ্যই। টিকিটের প্রাইস কিন্তু পার হেড 50 টাকা। এটা শুধুমাত্র এই গ্লাস ব্রিজে ওঠার জন্য আর এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। আর যদি আপনারা মনে করেন যে আলাদা কোনো অ্যাক্টিভিটিস করবেন, যেমন প্যারাগ্লাইডিং বা সাইক্লিং যেগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা রেট চার্ট আছে। সেটা আপনার কাউন্টারের সামনে গেলে ওখানে ওনাকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিতে পারবেন। এখানেও একটা গ্লাস ব্রিজ মতো করা আছে, যেটা ওই কাজটার ওপরে একটা সেলফি পয়েন্ট করা আছে। সবাই গিয়ে ওখানে ছবি টবি তুলছেন। কিন্তু এই মুহূর্তে যে পরিমাণ ভিড়, এখানে ছবি তুলতে গেলে অনেক টাইম আমাদের চলে যাবে। তো আপনাদেরকে দেখে দিলাম, কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই এখানে ফটো তুলতে ভুলবেন না। আর এখানে লেখা আছে অনলি 3% অ্যাট এ টাইম। এইভাবেই শেষ হলো পারমিয়াকে আমাদের একটা দারুণ সুন্দর দিন। সারাদিনটা সত্যিই খুব ভালো কেটেছে, আর সেই পুরো অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে আগামী দিনের নতুন নতুন ট্রাভেল ব্লগের নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন জায়গা, নতুন গল্প
আর নতুন ভ্রমণের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।